নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। তোমাকে আজ শুরুতে ঈদের শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তোকেও অনেক ভালোবাসা। এবার বলো, এই উৎসবে খুশির মেজাজে তুমি আজ নতুন কি খবর দেবে? এই সময় তো খবর একটাই। কি রকম? বলে ফেলো। এই যে আমি তোকে ভালোবাসা জানালাম, এরকম কিন্তু আরো একজন তোকে ভালোবাসা জানিয়েছে। কে গো? প্লিজ নামটা বলো। নরেন্দ্র দামোদর মোদী, আমাদের প্রধানমন্ত্রী। ধ্যাত, কি যে বলছো? মোদিজি কেন আমাকে ভালোবাসা জানাবেন? শুধু তোকেই নয়, পুরো মুসলিম সম্প্রদায়কেই উনি ভালোবাসা জানিয়েছেন আর উপহারও পাঠিয়েছেন। তার নাম সওগাতে মোদী। কি বলছো? এসব হয়েছে? আরে বিজেপি আরএসএস তো কট্টর হিন্দুত্ববাদী, তারা হঠাৎ এসব কেন করছে? ভোট আসছে তাই, ভোট বড়ই বালাই। এই খবরটা দেখ। বিজেপির সংখ্যালঘুদের প্রতি মনোভাব কি সত্যি বদলেছে, নাকি এটা শুধুমাত্র ভোটের হিসাব নিকাশ? ঈদের আগে দেশের ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের হাতে সওগাতে মোদী নামে উপহার কিট তুলে দিচ্ছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। এই কিটে থাকছে শুকনো ফল, সুজি, চিনি, ঘি, পুরুষদের জন্য কুর্তা পাজামা আর মহিলাদের জন্য সালোয়ার কামিজের কাপড়। দিল্লির নিজামুদ্দিন থেকে এই কর্মসূচির সূচনা করেছেন বিজেপির সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম। বিজেপি জানিয়েছে দেশের ৩২,০০০ মসজিদের মাধ্যমে এই কিট বিতরণ করা হবে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই উপহার বিতরণ, আর এই সময়েই কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে আসল কারণ বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল, যা ঈদের পর সংসদে তোলা হবে। এই বিল মুসলিম সমাজের একাংশের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে, কারণ এর মাধ্যমে ইসলামিক ওয়াকফ সম্পত্তির প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যেই কয়েকটি মুসলিম সংগঠন এই বিলের প্রতিবাদে এনডিএর ইফতার অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেছে। বিরোধীদের মতে বিজেপি বুঝতে পারছে যে ওয়াকফ বিল নিয়ে মুসলিম সমাজের ক্ষোভ বাড়বে, তাই আগে ভাগে সওগাত পাঠিয়ে সংখ্যালঘুদের মন জয়ের চেষ্টা চলছে। বিজেপির অতীত রাজনীতির দিকে তাকালে এই উদ্যোগ অনেকের কাছেই বিস্ময়কর। 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি স্পষ্টভাবে হিন্দুত্বের লাইন ধরেছিল। 2024 সালের নির্বাচনের সময়ও বিজেপি নেতাদের মুখ থেকে শোনা গেছে ভোট জিহাদ, এক থাকে তো সেফ থাকে, এমন সব উস্কানিমূলক মন্তব্য। মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া, লাভ জিহাদের নামে হয়রানি, গোরক্ষার নামে গণপিটুনি, এসবই সাম্প্রতিক সময় বিজেপির কার্যকলাপে উঠে এসেছে। তাহলে হঠাৎ করে মুসলিমদের জন্য সওগাত পাঠানো কেন? বিশেষজ্ঞদের মতে এর মূল লক্ষ্য ভোটের রাজনীতি। 2024 সালের লোকসভা ভোটের পর বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হল বিহার বিধানসভা ভোট। বিহারে মুসলিম জনসংখ্যা 17%-র বেশি এবং ওয়াকফ বিলের বিরুদ্ধে সেখানে মুসলিম সংগঠনগুলোর বড়সড় আন্দোলন শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ এক্সে লিখেছেন, যারা এতদিন মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালিয়েছে, তাদের ঘর বাড়ি বুলডোজ করেছে, তারাই এখন ৩২ লক্ষ মুসলিমদের ঈদের উপহার দিচ্ছে। এটাই কি বিজেপির তুষ্টিকরণ নয়? ঔরঙ্গজেবের সমাধির মতো ইস্যু তুলে যারা সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দেয়, তারা আবার সংখ্যালঘুদের উপহার দিচ্ছে। এটা কি দ্বিচারিতা নয়? বিজেপির সওগাতে মোদী কি সত্যিই সংখ্যালঘুদের জন্য কোনো ইতিবাচক বার্তা বহন করে, নাকি এটি শুধুমাত্র ওয়াকফ বিলের আগে ক্ষোভ প্রশমনের কৌশল? বিরোধীদের দাবি, ঈদের সময় মুসলিমদের প্রতি সৌজন্য দেখিয়ে বিজেপি নিজেদের সাম্প্রদায়িক ইমেজ ধুতে চাইছে। যে দল মুসলিমদের প্রতি ক্রমাগত বৈষম্যমূলক নীতি চালিয়েছে, তারা কি শুধুমাত্র একটি উপহার দিয়েই তাদের ভাবমূর্তি বদলাতে পারবে, নাকি সংখ্যালঘু সমাজ এটাকে ভোটের আগে এক নতুন রাজনীতি হিসেবে দেখছে? সেটাই এখন দেখার বিষয়। বাবা গো, এ তো পুরো ভূতের মুখে রাম নাম। তা হঠাৎ কেন এত প্রেম, এত প্রীতি? মনে প্রশ্ন জাগছে না? যাচ্ছে তো, আর উত্তরও পেলাম। ওয়াকফ বিল, বিহার ভোট, আরো অনেক ইকুয়েশন আছে। তোর কি মনে হয় এই সমস্ত করে সংখ্যালঘু সম্প্রদায়ের মন বিজেপি কি পাবে? সুজি, হালুয়া, সিমুই খেয়ে যদি সবাই সব ভুলে যায়, তাহলেই পাবে। কিন্তু সব ভুলে যাওয়া কি এতটা সোজা? তোর পেহলু খানের কথা মনে আছে? পেহলু খান? না, মনে পড়ছে না। পেহলু খান, মোহাম্মদ আকলাক, এগুলো এক একটা নাম নয়, মোদি জমানার নির্মম হিংসার প্রতীক এই নামগুলো। না, আমার ঠিক মনে পড়ছে না, তুমি কি একটু মনে করাবে? তাহলে দেখ, মোদি জমানার বিজেপি, আরএসএস আর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ইতিহাস।
ভারতে 2014 সালের পর থেকে গোরক্ষার নামে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটেছে। সন্দেহের ভিত্তিতে মুসলিম, দলিত এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এইসব ঘটনার বেশিরভাগই সংঘটিত হয়েছে তথাকথিত গোরক্ষক বা হিন্দুত্ববাদী গোষ্ঠীর হাতে। 2015 সালে উত্তরপ্রদেশে মোহাম্মদ আখলাককে গরু মাংস রাখার সন্দেহে তার বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা করা হয়। তার ছেলে গুরুতর আহত হন। 2017 সালে রাজস্থানের আলওয়ারে পেহলু খান নামে এক দুগ্ধ চাষিকে 200 জনের এক দল হিন্দুত্ববাদী গোষ্ঠী নির্মমভাবে হত্যা করে। 2019 সালে 24 বছরের তবরেজ আনসারিকে মোটরসাইকেল চুরির সন্দেহে কয়েক ঘন্টা ধরে মারধর করা হয়। জোর করে জয় শ্রীরাম স্লোগান বলানো হয়। পরে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। 2023 সালে হরিয়ানার ভিওয়ানিতে গোরক্ষার নামে নাসির ও জুনাইদ নামে দুই মুসলিম যুবককে অপহরণ করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং গাড়িসহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। 2024 সালে ছত্তিশগড়ের রায়পুরে 3 জন গরু ব্যবসায়ীকে হিন্দুত্ববাদী বাহিনী নির্মমভাবে হত্যা করে। আহতদের মধ্যেও একজন পরে মারা যান। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নয়, ঘটনার সংখ্যা আরও আছে। 2012 সাল থেকে হিন্দুত্ববাদীদের হাতে 40 জনের বেশি প্রাণ হারিয়েছেন শুধু গোরক্ষার নামে। বাস্তব সংখ্যা হয়তো আরও বেশি। মোদি ক্ষমতায় আসার পর ধর্মের নামে, গোরক্ষার নামে একের পর এক গণপিটুনি এবং হত্যার ঘটনা ঘটেছে। টার্গেট মুসলিম, খ্রিস্টান ও দলিতরা। 2024 লোকসভা নির্বাচনের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছিল, বিজেপি নেতারা নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছেন, যার ফলে দেশে বৈষম্য ও সহিংসতা বেড়েছে। হিউম্যান রাইটস ওয়াচের বিশ্লেষণ অনুযায়ী স্বয়ং নরেন্দ্র মোদীর 173টি নির্বাচনী ভাষণের মধ্যে অন্তত 110টিতেই ইসলাম বিদ্বেষী বক্তব্য ছিল। নির্বাচনের পর দেশ জুড়ে মুসলিমদের ওপর আক্রমণের ঘটনা বেড়েছে। নির্বাচনের পরপরই কমপক্ষে 28টি সাম্প্রদায়িক হামলার খবর পাওয়া গিয়েছিল বলেই রিপোর্টে লেখা ছিল, যার মধ্যে রয়েছে গণপিটুনি এবং পরিকল্পিত হামলা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতন নেতারাও মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন। মোদী প্রশাসনের অধীনে বিদ্বেষমূলক বক্তব্য, সাম্প্রদায়িক হামলা স্বাভাবিক হয়ে উঠেছে। সরকারের নিষ্ক্রিয়তায় অপরাধীদের আরও সাহস দিচ্ছে। এখন সওগাতে মোদী পাঠিয়ে হঠাৎ মুসলিম সম্প্রদায়ের মন জয় করতে চাইছে বিজেপি। কিন্তু মোদী জমানার একের পর এক ঘটনার সাক্ষী নরেন্দ্র মোদীর বিজেপি, আরএসএসের উগ্র হিন্দুত্ববাদের সরকারি রূপ। এবার সওগাত আসলেও বিহারের ভোটে কিংবা ওয়াকফ বিলের বিরোধিতা দমন করতে বিজেপি কাজে লাগাতে পারবে কিনা তা সময় বলবে। কলকাতা টিভি। কার চায় এমন ভালোবাসা? ঠিক বলেছিস। মানুষের দরকার চাকরি, চিকিৎসা, পরিষেবা, দরকার বেঁচে থাকার নিরাপত্তা। সেসব দিতে তো মোদী সরকার একেবারেই ব্যর্থ, তাই তো? একেবারেই তাই। তাহলে ঈদের আগে কিছু উপহার নিয়ে কি দেশের আচ্ছে দিন এসে যাবে? আচ্ছে দিন তো দেখতেই পাচ্ছি। এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ না হলে বিজেপি আমাদের দেখিয়ে দিত আচ্ছে দিন কাকে বলে। আমি কি ভাবছি জানিস, নরেন্দ্র মোদী আর তার দল বিজেপি এরা কি মানুষকে বোকা ভাবে? তাই তো মনে করে। মনের ভিতর বিষ রেখে উপহার দিয়ে কি হবে? ঠিক বলেছিস। ওই বিষ মাখানো সওগাত নিয়ে মানুষ কি করবে? এদিকে সময়ও শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।